আমেরিকান আর্ট অ্যান্ড সায়েন্সের একটা গবেষণা আমার সামনে এসেছে। সেই গবেষণায় বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ প্রতিদিন গড়ে ছোট বড় মিলিয়ে ৩৫,০০০ সিদ্ধান্ত নেয়। সংখ্যাটা কিন্তু কম নয়, ৩৫,০০০। কোন জামা পরবো, কোন পথে অফিসে যাব, গাড়িতে কিভাবে বসবো, চুল আঁচড়াবো কিনা, দাঁত ব্রাশ করবো কিনা, এরকম ছোট ছোট বড় বড় ডিসিশন আমরা প্রায় ৩৫,০০০ নেই। কখনো কোনো ডিসিশন নিয়ে আমরা মনে করি ভালোই করেছি, আবার কোনো কোনো ডিসিশন মনে হয় ইস এই কাজটা যদি না করতাম, কেন যে করতে গেলাম। তারপরে একটা ডিসিশন নিব, ভয় লাগে যে চাকরি ছেড়ে কি ব্যবসা করব, নাকি ব্যবসা ছেড়ে চাকরি খুঁজবো। বিভিন্ন ডিসিশন নিতে যেও নেওয়া হয় না, সিদ্ধান্তহীনতায় ভুগি। এই সিদ্ধান্ত যে হীনতা, এটাকে বলা হচ্ছে ডিসিশন প্যারালাইসিস, সিদ্ধান্তহীনতার পক্ষাঘাত। দেখুন, ভুল সিদ্ধান্তের কারণে মানুষের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়, বাবা মায়ের মধ্যে, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। আর সেজন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারা দুর্দান্ত একটা ব্যাপার। জীবনে যারা খুব ভালো ভালো ডিসিশন নিতে পেরেছে তারা ব্লেসড, আর যারা ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু যারা ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যর্থ হবার পরেও ঘুরে দাঁড়িয়েছে, তারাই কিন্তু আবার আসল যোদ্ধা। যা হোক, বলছিলাম সিদ্ধান্তহীনতার কথা এবং সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন সেই বিষয়ে। আপনি যদি আপনার ক্যারিয়ার, ফাইন্যান্স, বিজনেস, আপনার রিটায়ারমেন্ট, এই সামগ্রিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে এই ভিডিওটি শুনুন। এই ভিডিও না শুনেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরও এই ভিডিওটি শুনলে আপনার মধ্যে কিছু সচেতনতা গ্রো করবে, নতুন চিন্তার উদ্রেক হবে। সো চলুন। কৌশল নাম্বার 1, 10-10-10 রুল। আমরা যখন প্রচণ্ড আবেগীয় অবস্থার মধ্যে থাকি তখন নানা ধরনের কমিটমেন্ট করি, পরে সেটা রাখি না। তাই যখন আপনি কোনো রোমান্টিক অবস্থার মধ্যে থাকবেন, তখন আপনার প্রিয়জন যদি আপনাকে কোনো কমিটমেন্ট করে, তাহলে মনে করবেন যে কমিটমেন্ট না রাখার সম্ভাবনাই বেশি। তার মানে সিদ্ধান্ত যেটা হয় প্রচণ্ড আবেগ নির্ভর, সেই সিদ্ধান্ত ভুল হবার সম্ভাবনাও অনেক বেশি। আর এই তাৎক্ষণিক যে আবেগের যে ফাঁদ, এই ফাঁদ থেকে মুক্ত থাকার জন্য বিশ্বখ্যাত লেখক সুজি ওয়েলস একটা চমৎকার সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটার নাম হচ্ছে 10-10-10। যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে সিদ্ধান্তটি নেবেন কি নেবেন না, তখন এই সূত্রটা কাজে লাগান। কি সেই সূত্র? নিজেকে 3টি প্রশ্ন করুন। এই সিদ্ধান্তটি নেবার 10 মিনিট পরে আমার প্রতিক্রিয়া কি হবে? প্রথম প্রশ্ন। প্রশ্ন নাম্বার 2, এই সিদ্ধান্তটি নেবার 10 মাস পরে এই সিদ্ধান্তটির প্রভাব আমার জীবনে কেমন হতে পারে? প্রশ্ন নাম্বার 3, এই সিদ্ধান্তটি নেবার 10 বছর পরে এই সিদ্ধান্তের প্রভাব আমার জীবনে কেমন পড়তে পারে? একটা বাস্তব উদাহরণ হচ্ছে, ধরেন যে আপনার ওয়াইফের সাথে অথবা আপনার স্বামীর সাথে আপনার দারুণ ঝগড়াঝাটি লেগে গেল। লেগে যে রাগের মাথায় আপনি সিদ্ধান্ত নিলেন যে তোমার সাথে আর নয়, পথ চলা এখনই বন্ধ। এবার আপনি সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছেন, কিছু করার নেই, কিন্তু সিদ্ধান্ত নেবার আগে আপনার নিজেকে 3টা প্রশ্ন করা দরকার ছিল যে এই সিদ্ধান্ত নেবার 10 মিনিট পরে এর প্রভাব আমার জীবনে কি হবে, 10 মাস পরে কি হবে, 10 বছর পরে কি হবে। দেখবেন যখন এই প্রশ্নগুলো আপনি সিদ্ধান্ত নেবার আগে করবেন, তখন আপনি একটা আউটকাম পাবেন, এবং যদি সেটা আপনার জন্য ক্ষতিকর হয়, দেখবেন যে আপনি সেই সিদ্ধান্তটি নিচ্ছেন না। কৌশল 2, সেকেন্ড অর্ডার থিঙ্কিং। মানে কি? ফলাফলের ফলাফল চিন্তা করুন। সাধারণ মানুষ এবং দূরদর্শী মানুষের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। তারা কোনো সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষ বিশেষ করে তারা ফার্স্ট অর্ডার থিঙ্কিং করে, আর দূরদর্শী মানুষ তারা সেকেন্ড অর্ডার থিঙ্কিং করে। যারা ফার্স্ট অর্ডার থিঙ্কিং করে তারা যে সিদ্ধান্ত নেয় ভাবে যে এই সিদ্ধান্তে আমার কি লাভ হবে, আর যারা সেকেন্ড অর্ডার থিঙ্কিং করে তারা চিন্তা করে যে এই যে সিদ্ধান্ত নিলাম তার ফলে যা হবে এর প্রভাব আমার জীবনে কি কি হতে পারে, কেমনভাবে পড়তে পারে। এটাই মূলত কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং, সেকেন্ড অর্ডার থিঙ্কিং। কৌশল 3, আপনার ইমোশনের পারদ যখন তুঙ্গে তখন সিদ্ধান্ত নেবেন না। আমাদের সংস্কৃতির একটা খুব বড় সমস্যা আছে বা একটা কঠিন বাস্তবতা আছে। আমরা দেখবেন পদ্মাপাড়ের মানুষেরা, হিমালয়ের অববাহিকার মানুষেরা খুব বেশি ইমোশনাল, এবং যখন খুব ইমোশনাল থাকি তখন চিন্তা ভাবনা না করেই কঠিন কঠিন সিদ্ধান্ত দিয়ে দেই, নতুন নতুন বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ফেলি, এবং পরবর্তীতে ফল হয় কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি না। তো আপনি যখন খুব আবেগীয় অবস্থায় থাকেন, যখন খুব ইমোশনালি ইমব্যালেন্স থাকেন, তখন কোনো ডিসিশন নিয়েন না। এটা আপনার জীবনের জন্য ভালো হবে না, এবং আপনি সেই প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত যদি রক্ষা করতে না পারেন, সেটা আপনার জন্য অপমানকর, নিজের কাছে অন্যের কাছেও। তাই বৈজ্ঞানিকভাবেও যেমন বলা হয়, ঠিক তেমনি ধর্মীয়ভাবে বলা হয়, যখন খুব আবেগীয় অবস্থায় আপনি থাকেন তখন ডিসিশন থেকে দূরে থাকুন। তাহলে কি করবেন? আপনি পজ নেওয়ার অভ্যাস করবেন, মানে চুপ থাকুন। যখন আবেগ অনেক বেশি, বিবেক কাজ করছে না, জাস্ট চুপ থাকুন, পজ নিন,
তারপরে বিবেক আবার আগের জায়গায় ফিরে আসুক, আবেগ কমে যাক, তারপরে ডিসিশন নিন। সেকেন্ড আরেকটা কাজ করতে পারেন, আপনি একটা লজিক শিট তৈরি করতে পারেন। তার মানে কাগজের মধ্যে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বড় সিদ্ধান্ত হলে তার প্রজ অ্যান্ড কনস লিখুন। দেখুন ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি। যদি ভালো দিকের লিস্টটা লম্বা হয় সিদ্ধান্ত নিন, খারাপ দিকটা যদি বেশি লম্বা হয় সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। কৌশল 4, রিগ্রেট মিনিমাইজেশন ফর্মুলা, মানে আফসোস কমানোর ফর্মুলা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস যখন তার দামি চাকরি ছেড়ে বইয়ের ব্যবসায় নামেন তখন এই ফর্মুলাটা ব্যবহার করেন। এটা খুব মজার একটা ফর্মুলা, কি আফসোস কমানোর ফর্মুলা। উনি নিজেকে প্রশ্ন করেছিলেন যে আমার বয়স যখন 80 হবে তখন আমি এই যে চাকরি ছাড়ছি, এই চাকরি ছাড়ার জন্য কি রিগ্রেট করব? সেই উত্তর ওনাকে কানে কানে বলেছিল যে নো, ইউ উইল নট রিগ্রেট। উনি পরে বলেছেন যে এই ইন্টারনেটের যুগে যদি আমি এই ব্যবসা শুরু না করতাম তাহলে আমার বয়স যখন 80 বছর হতো তখন আমি রিগ্রেট করতাম যে কেন তখন ব্যবসাটা শুরু করিনি। আমরা অনেক সময় ব্যর্থ হব এই ভেবে বা এই ভয়ে আমরা কোনো বড় বড় স্টেপ নিতে ভয় পাই। ঠিক ওরকম যদি কোনো সিদ্ধান্ত নেয়ার ব্যাপার আপনার চলে আসে সামনে, আপনি জাস্ট আপনার চোখ বন্ধ করুন এবং ভাবুন যে আপনার বয়স যখন 80 হবে বা 85 হবে তখন আপনার মনে কি আসবে। এটা একটা কল্পনা যে যে কাজ আপনি শুরু করছেন এটা কি সঠিক নাকি এটা বেঠিক। তখন কি পেছন ফিরে তাকালে এই সিদ্ধান্ত নেয়ার জন্য আপনার আফসোস হবে নাকি না নেয়ার জন্য আফসোস হবে। যে কাজটি করলে আপনার বৃদ্ধ বয়সে আফসোস হবে, অনুশোচনা হবে, সেই কাজ থেকে বিরত থাকুন। আর যেটা করলে আপনার জেফ বেজোসের মতো আফসোস হবে না বলে মনে হবে সেটা করবেন। কৌশল 5, অভিজ্ঞদের পরামর্শ নিন। আমরা সব জটিল জটিল বিষয় অনেকক্ষণ নিজে বুঝতে পারি না। অধিকাংশ ডিসিশন আমরা নিই আবেগের বশে এবং ডিসিশন নিয়ে সেটা লজিক দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি। আপনার প্রতি আমার অনুরোধ হচ্ছে যখন কোনো বড় ডিসিশন নিতে যাবেন এবং ইনডিসিশনে ভুগছেন মনে হচ্ছে এবং নিজের সঠিক ডিসিশনটা নিতে পারছেন না, তখন কনসাল্ট উইথ অ্যান অ্যাডভাইজার। অনেকে আমার কাছে আসেন পার্সোনাল ফাইন্যান্স, ক্যারিয়ার, ইভেন পারিবারিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বিজনেস। আমি যে তার ডিসিশন দিয়ে দিই ব্যাপারটা কিন্তু তা নয়। আমি তাকে অনেকগুলো অপশান দিই এবং তার সাথে ডিসকাস করি। মূলত সে তখন তার উত্তরটা খুঁজে পায় এবং আমার উদ্দেশ্য থাকে সেটাই। একজন অ্যাডভাইজারের বা কনসালটেন্টের উদ্দেশ্য সেটাই থাকে, কাউন্সিলরের সেই উদ্দেশ্য থাকে যে তাকে সঠিক পথটা খুঁজে পেতে সহায়তা করা। সো ফর টেকিং এনি বিগ ডিসিশন আপনি কনসাল্ট করুন উইথ দ্য কনসালটেন্টস অর কাউন্সিলার্স। বন্ধুরা, সিদ্ধান্ত নেওয়াও কিন্তু একটা বড় স্কিল। আপনি যত পেশেন্সের সাথে, যত আন্তরিকতার সাথে, সময় নিয়ে লজিকের সাথে একটা সিদ্ধান্ত নিতে পারবেন ঠান্ডা মাথায়, তত সেই সিদ্ধান্ত আপনার জীবনে সুফল বয়ে আনবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে খুব কেয়ারফুল, যদি সেটা এমন কোনো সিদ্ধান্ত হয় যেটা আপনার জীবনে বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে ইন ফিউচার। সো আমি যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেই পয়েন্টগুলো মনে রাখবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার এই পয়েন্টগুলো হয়তো দুর্দান্ত ভূমিকা পালন করবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান। আমার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।